আলিপুরদুয়ারের সভায় বক্তব্য রাখতে দেখা গেল খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। যদিও এর আগেও আমরা দেখেছি জলপাইগুড়িতে যে বিপর্যয় ঘটেছে তারপরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি খোদ সেখানে উপস্থিত হয়েছেন এবং সেখানকার নিহত আহত সকল পরিবারের মানুষদের সঙ্গে তিনি দেখা করেছেন, তাদের সঙ্গে আলোচনায়ও বসেছেন। তাকে পেয়ে তারা কান্নায়ও ভেঙে পড়েছে, এমন চিত্রও আমরা দেখেছি। তবে এবার তিনি সেখানে গিয়ে জনসংযোগে দাবি করলেন একাধিক জিনিস, তার মধ্যে যেমন রয়েছে 100 দিনের কাজের টাকা। অবশ্যই সেখানে গিয়ে তিনি কিন্তু 100 দিনের কাজের টাকা যে কেন্দ্র সরকার পাঠাচ্ছে না সেই বিষয়েও তিনি নজরপাত করেছেন। সাথে সাথে গ্রামীণ আবাস যোজনা থেকে বাড়ি দেওয়া হয় না, যেটুকু বাড়ি পেয়েছে সেটুকু তৃণমূল সরকারের দৌলতেই পেয়েছে, এমনটাই দাবি করছেন তিনি। সাথে সাথে তিনি এও জানান সেখানে স্থাপিত সার্কিট বেঞ্চ, জেলা হসপিটাল, বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন, বেঙ্গল সাফারি সবই তৃণমূলের তৈরি। শুনুন তিনি আরও কি বললেন। আপনারা তো জানেন মা ভাই বোনেরা, আকাশের অবস্থা ভালো নয়, ওয়েদার খারাপ আছে, আজকাল ওয়েদার খারাপ থাকবে, কিন্তু তা সত্ত্বেও আমি 31 তারিখ মধ্যরাতে দুর্যোগের পাশে দাঁড়িয়ে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কুচবিহারের বর্ডার আমি নিজে পরিদর্শন করি এবং তাদের যা রিলিফ দেয়ার আমরা সবটাই দিই। আমার যেটা এখন বাকি আছে সেটা হচ্ছে ঘরগুলো তৈরি করে দেওয়া। আমরা ইলেকশন কমিশনকে লিখেছি 5000 বাড়ি ভেঙে গেছে, টাকাটা রাজ্য সরকারই দেবে, প্রশাসন দেবে, কিন্তু আপনারা এটাকে ক্লিয়ার করে দিন। বিজেপির কথায় ভোট পর্যন্ত আটকে রাখবেন না, টাকা আপনারা দেবেন না, টাকা আমরা দেব। আমরা চাইছি এই 5000 লোক যারা আজকে আশ্রয়হীন তারা যেন আশ্রয় পায়। গতকাল আমি দেখলাম আমাদের প্রধানমন্ত্রী বাবু তিনি মিটিং করে গেছেন, অনেক বড় বড় কথা বলে গেছেন। আর কার হয়ে মিটিং করেছেন? সে নাকি আবার হোম মিনিস্টারের সেকেন্ড তৃতীয় পর্যায়ে পড়ে। তিনি অন্যকে দুর্নীতিবাজ বলেন, আমরা বলি নিজের আয়নায় মুখ দেখো আগে। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আমরা তাকে জলপাইগুড়ি থেকে, কুচবিহার থেকে তাড়িয়ে দিয়েছিলাম। কেন তাড়িয়ে দিয়েছিলাম? সে খুন করত, সে দাঙ্গা করত, সে জনগণের টাকা মারত, সে বোম মারত, সে অনেক কিছু পাচার করত। আর তার বিরুদ্ধে আমার কাছে সব লেখা আছে, কত কেস আছে। এত কেস থাকলে কেউ স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারে? বলুন দেখিনি। আমাদের কাছে যিনি আপদ, জনগণের কাছে, বিজেপি বাবুর কাছে তিনি নাকি সম্পদ। লজ্জাও করে না, এটা একটা কলঙ্ক। ছি ছি বলুন, ছি ছি, লজ্জা। আমাদের ক্যান্ডিডেটকে বাসুনিয়া একজন ভদ্রলোক, আর তোমাদের ক্যান্ডিডেটকে একজন নামকরা কি 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 নয়। আপনাদের আগের বার মনে আছে শীতলকুচিতে ইলেকশন চলাকালীন 4 জন সংখ্যালঘু ভাইকে গুলি করে মারা হয়েছিল ইলেকশনের লাইনে, এবং একজন রাজবংশী ভাইকে। আমি ইলেকশন করতে করতে ছুটে এসেছিলাম, আর যিনি এই নির্দেশ দিয়েছিলেন তিনি আবার বীরভূমে পালিয়ে গিয়ে বিজেপি প্রার্থী হয়েছে। যার বিরুদ্ধে ডিপি কেস আছে, যার বিরুদ্ধে ভিজিলেন্স কমিশনে কেস আছে, বিজেপি একতরফা যা ইচ্ছে গায়ের জোরে সমস্ত নিয়ম ভেঙে অনিয়ম করছেন।